মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী চিকিৎসক, গণস্বাস্থ্য কর্মী, DHMS BHP ঢাকা। আমি সহকারী চিকিৎসক হিসেবে অধ্যক্ষ SM সারোয়ার স্যারের সাথে গণস্বাস্থ্য হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে নিযুক্ত আছি। আজকে ক্যান্সারকে সম্পূর্ণ জয় করে ফিরে আসা একজন পেশেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি সম্প্রতি গণস্বাস্থ্য হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সম্পূর্ণ ক্যান্সার থেকে সুস্থ হয়ে আমাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে ওনার পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার নাম? মোহাম্মদ আব্দুল কাদের। আপনার বাবার নাম? আপনার মায়ের নাম? সফিয়া। আপনার গ্রাম? গ্রাম মুরাদি। পোস্ট অফিস? মুরাদি। থানা? জেলা? হোমিওপ্যাথিতে একটি কথা আছে, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, অর্থাৎ সাদৃশ্য সাদৃশ্যে ব্যাধিমুক্ত। রোগীর সাথে রোগীর ওষুধের সাদৃশ্য যদি সম্পূর্ণরূপে মিলে যায় তাহলে যে কোনো রোগ হোমিওপ্যাথিতে সুস্থ হওয়া সম্ভব। সেই হিসাবে আমাদের গণস্বাস্থ্য হোমিওপ্যাথি অধ্যক্ষ SM সারোয়ার স্যারের অক্লান্ত প্রচেষ্টায় প্রায় 5,500-এরও অধিক রোগী সুস্থ হয়েছেন, যাদের সাক্ষাৎকার আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে অধ্যক্ষ SM সারোয়ার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তারই ধারাবাহিকতায় আজকে এই যে দেখেন, যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন, জনাব আব্দুল কাদের সাহেব, উনি ক্যান্সার থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওনার রিপোর্ট সম্পূর্ণ ভালো আসছে। সবগুলি রিপোর্ট আপনারা আমি দেখাচ্ছি, জুম করে দেখতে পারবেন। এই যে এ বিষয়ে আমি স্যারকে দেশবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমার এই ভাই কীভাবে সুস্থ হয়েছেন আমরা ওনার কাছ থেকে একটু জানবো, এবং আপনাদেরকে বলবো আপনার দোয়া করতে নিয়ে যেন আজীবন ভালো থাকেন। আপনি কীভাবে অসুস্থ হয়েছিলেন, কোথায় কোথায় চিকিৎসা করেছেন, কীভাবে অসুস্থ হয়েছিলাম? আমার পেটে ব্যথা ছিল, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তুলনায় টিউমার এটা খারাপ আছে। এরপর ল্যাবে দিন অপারেশন করেছি। ল্যাবে অপারেশনের পর ডাক্তারেরা তখন বলছে যে ক্যান্সার বিভাগের ডাক্তারের কাছে গেছিলাম। তোমরা তখন কেমন দিতে বলছে, তখন কেমন দিতে আমি একটা ওয়াটসঅ্যাপ থেকে জানাই। এরপর আল্লাহর উপর ভরসা করে মোংরায় গেছিলাম। মোংরা থেকে আশা করি শারীরিক সুস্থতা। এরপর আবারও আমাকে কেমন দেওয়ার জন্য বলছিলেন, কিন্তু কেমন দিয়ে এরপর আপনার এখানে সন্ধান এখানে আসছি, এবং এখান থেকে 5 মাস মানে 4 মাস ওষুধ পাওয়ার পরে করতে পারছি। এরপর আর 1 মাস কেমো দেওয়ার কথা যখন ডাক্তার বলেছিলেন তখন আপনার অসুবিধা কি? কেমন তখন তো পেটের সমস্যাটা পরেই তারা মাকে ওই অপারেশন করেছে, রিপোর্টে আসছে হলো ক্যান্সার। আপনার শারীরিক অসুবিধা কী ছিল? শারীরিক তেমন একটা অসুবিধা, পায়খানায় একটু সমস্যা ছিল, আর তেমন যেমন কোনো অসুবিধা আছে না। এখন শারীরিক এখন রিপোর্টে সম্পূর্ণ ভালো আসছে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে যারা বলেন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস ভালো হয় না, সেটি মরণব্যাধি চিকিৎসায় প্রতি মাসে লাগে কয়েক লক্ষ টাকা, এবং একসময় রোগীটার মরণ হয়। আমার পরিবারটা ধ্বংস করে। আমরা বলবো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস মরণব্যাধি নয়, সম্পূর্ণভাবে সুস্থ হয়। ক্যান্সার হলে আনসার নেই, সেটার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় এবং খুব অল্প টাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা সম্ভব। আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।